ঔষধ পরিবর্তন করা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, আপনি তো আছেন সেখানে, এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে জানাবেন। ঘটেছে মূলত 4:30টার দিকে, বিকেল 4:30টার দিকে অমর 21 হলের এক শিক্ষার্থী পেটে ব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসাপত্রে যে ওষুধ লিখে দেন ইন্টার্ন ডাক্তার, সেই ওষুধ আশেপাশের ফার্মাসিগুলোতে খুঁজে না পেয়ে ওই শিক্ষার্থী আবার পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং ওষুধ পরিবর্তন করে দেওয়ার জন্য ইন্টার্ন ডাক্তারকে বলেন। তো এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এই বিষয়ে পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির মতো ঘটনাটি ঘটে। এরপরে ওই শিক্ষার্থী বের হয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে এসে এখানে ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষই সংগঠিত হয়ে পরবর্তীতে এই সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে জড়ো হন এবং সেখানে প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ অবস্থান নেন। অবস্থান নেওয়ার কারণে জরুরি বিভাগে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের মূল যে ফটক সেটি বন্ধ করে দেন ইন্টার্ন ডাক্তাররা। পরবর্তীতে এই সমস্যার সমাধানের জন্য বৈঠকে বসেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের একটি দল। এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এই প্রতিনিধি দল বৈঠক করছেন এবং তাদের বৈঠকের কারণ আশ্বাসে, অর্থাৎ বিচারের আশ্বাসে, এখানে যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা ছিলেন এবং বিচার নিশ্চিত হবে সেই আশ্বাসে এখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ যে জরুরি বিভাগ রয়েছে সেখান থেকে সরে গিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে আসল দোষীদেরকে ফাইন্ড আউট করে যেন সুষ্ঠু বিচার করা হয়। তো আমার কাছে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের মধ্যে যে সংঘর্ষের খবর এই পর্যন্তই আসলে সর্বশেষ। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।